আপনি যত ভালো মানুষই হন না কেন, যদি বহুতল ভবনের উপর থেকে লাফ দেন, তাহলে নিচের দিকেই পড়বেন, নাকি বাতাসে ভাসবেন। কারণ এটা গ্র্যাভিটির একটা ল, যেটা ইউনিভার্সাল এবং সবার উপরে কাজ করে। এমন অনেক ল আছে যেগুলোর বেসিস আমাদের পুরো ইউনিভার্স কাজ করে। বেশিরভাগ ল যেগুলো আমরা স্কুল থেকে শিখে আসছি, সেগুলোকে আমরা প্রায় সকলেই মানি এবং ফলো করি। কিন্তু কিছু কিছু ল আছে যেগুলোকে আমরা কেউ কেউ মানি না, যেগুলোর পিছনে অনেক সিক্রেট এবং রহস্য লুকায়িত আছে। এমনি সিক্রেট ল গুলোর মধ্যে একটা সবচেয়ে বড় ল, যেটা সম্পর্কে আজকে জানাবো, সেটা হলো দ্য ল অফ অ্যাট্রাকশন। হাজার বছর ধরে কিছু লোক এটাকে সিক্রেটলি ইউজ করে আসছে, কিন্তু 20th সেঞ্চুরির পর এটা প্রকাশ পাওয়া শুরু করে এবং 2006-এ এটা অনেক পপুলার হয়ে যায় একটা ভিডিও বের হওয়ার পর, যার নাম ছিল দ্য সিক্রেট। 2007-এ যার উপর একটা বইও লেখা হয় সেম নামে। পৃথিবীর যত সাকসেসফুল লোক যত কিছু অ্যাচিভ করে দেখিয়েছেন, তার সমস্ত কিছুই সম্ভব হয়েছে ল অব অ্যাট্রাকশনের জন্য। সেটা তার জানার মধ্যে হোক আর অজানাই হোক। ল অব অ্যাট্রাকশন সম্পর্কে আপনার জানা থাক আর নাই থাক, এটা আমাদের জীবনে কাজ করেই যাচ্ছে প্রতিনিয়ত। বেসিক্যালি ল অব অ্যাট্রাকশন এমন একটা ল যেটা আমাদের সবার জন্য সমানভাবে কাজ করে যাচ্ছে, যেটাতে আমাদের পুরা রিয়েলিটি অ্যান্ড অ্যাচিভমেন্ট ডিপেন্ড করছে। আপনি চাইলেই এই ল ইউজ করে আপনার হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস এটসেট্রা যত কিছু সম্ভব বাড়াতে পারেন। বহু ইম্প্যাক্টফুল লোক যেমন নিউটন, এডিসন, শেক্সপিয়ার, এরা সবাই ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে জানতেন এবং সেটা ইউজও করতেন। সিমিলারলি আপনি যদি আপনার হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস বাড়াতে চান, তাহলে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে জানা এবং সেটা ইউজ করা অবশ্যই দরকার। এটা ইউজ করার আগে আপনাকে জানতে হবে এক্স্যাক্টলি এই লটা আসলে কি। ল অফ অ্যাট্রাকশন এটা বলে যে আপনি যা চিন্তা করবেন আপনার মস্তিষ্কে, আপনার সাথে সেটাই হবে বাস্তবে। মানে যদি ভালো কিছু চিন্তা করেন, ভালো জিনিস চান, তাহলে ভালো জিনিসগুলোকে, ভালো লোকদেরকে আপনার দিকে অ্যাট্রাক্ট করবেন ম্যাগনেটের মতো। আর যদি খারাপ কিছু চিন্তা করেন, তাহলে খারাপ জিনিসগুলোকে আপনার দিকে অ্যাট্রাক্ট করবেন। ইনফ্যাক্ট আপনার সাথে যা কিছু হচ্ছে, আপনার কাছে যা কিছু আছে, সবকিছুই আপনার থটের জন্য। ভালো চিন্তার জন্য ভালো জিনিস, খারাপ চিন্তার জন্য খারাপ জিনিস। এটাই ল অফ অ্যাট্রাকশন। আপনি হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব। এটার কারণ অথর এটা বলেছেন যে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে। আমাদের ব্রেনে যে আলাদা আলাদা থট আসে, সেটার কিন্তু আলাদা ফ্রিকোয়েন্সি আছে। আমাদের ব্রেনটা একটা টাওয়ারের মতো, যেটা প্রতিনিয়ত ফ্রিকোয়েন্সি ছাড়তেছে, এবং অপরদিকে ওই ফ্রিকোয়েন্সির সাথে সিমিলার কোনো ফ্রিকোয়েন্সি মিলে গেলে সেটাকে অ্যাট্রাক্ট করছে এবং আমাদের জীবনে প্রভাব বিস্তার করছে। এভাবেই কাজ করে ল অফ অ্যাট্রাকশন। হোয়াই ইট মে বি নট ওয়ার্কিং ফর ইউ। বেশিরভাগ লোকের তার কি প্রয়োজন সে এটা চিন্তা না করে, বরং এটা চিন্তা করে যে তার কি প্রয়োজন নেই। যার কারণে এমন হয় ল অফ অ্যাট্রাকশন কাজ করা শুরু করে। কেননা আপনি যে সকল জিনিস নিয়ে বেশি চিন্তা করবেন, সেই সকল জিনিসগুলো আপনার প্রতি বেশি অ্যাট্রাক্ট হতে থাকবে। এটাই ল। এক্সাম্পল, ধরুন একটা লোক যাকে কাল সকালে অফিস যেতে হবে জরুরি মিটিংয়ের জন্য, সে এটা চিন্তা না করে যে তাকে কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, বরং সে এটা চিন্তা করে যে তাকে কাল লেট হওয়া যাবে না। যার কারণে এমন হয় সকালে শুতে যাওয়ার পরও স্পেশালি ওই দিন তার জলদি ঘুম আসে না, সকালে অ্যালার্মও কাজ করে না, অন্যান্য দিনের তুলনায় রাস্তায় ট্রাফিকও বেশি থাকে, অ্যান্ড ফাইনালি তার লেটই হয়। বেশিরভাগ লোকের এটাই সমস্যা যে খারাপ দিকটা চিন্তা করে। তাকে বড়লোক হতে হবে এটা চিন্তা না করে সে এটা চিন্তা করে সে যেন গরিব না থাকে। তার জীবনে ভালো লাইফ পার্টনার আসুক, সে এটা চিন্তা না করে সে এটা চিন্তা করে তার জীবনে যেন খারাপ কেউ না আসে, এক্সেট্রা এক্সেট্রা। হতে পারে তার এই ভয়টাই সত্যি হয়ে যায়। এজন্য ল অফ অ্যাট্রাকশনের কাজ করার জন্য সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, যে আপনি কি চান, এটা নয় যে আপনি কি চান না। ল অফ অ্যাট্রাকশনকে ভালোভাবে ইউজ করার জন্য অথর আমাদের 3 স্টেপ প্রসিডিওরের কথা বলেছেন, যেটা ফলো করতে হবে ফুল বেনিফিটের জন্য। স্টেপ 1, আস্ক। কোনো জিনিস পাওয়ার জন্য সর্বপ্রথম সেই জিনিসটাকে চাইতে হবে এবং সেটা মন থেকে ডিসাইড করতে হবে আপনি এক্স্যাক্টলি কি চান। নিজে নিজেকে জিজ্ঞেস করুন আপনি আপনার রাইডের লাইফে কি কি চান, সেটাকে ক্লিয়ার করুন। আর এটা চিন্তা করার সময় কোনো লিমিট রাখবেন না, যেমন আমরা সুন্দর বাড়ি চাই, গাড়ি চাই, এক্সেট্রা। যতটুকু সম্ভব মন থেকে চান। স্টেপ 2, বিলিভ। প্রথম স্টেপে যে জিনিসগুলোকে ক্লিয়ার করেছেন, দ্বিতীয় স্টেপে সেই জিনিসগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করুন যে আপনি সেটা 100% পাবেন। এক্সাম্পল, আপনি যখন অনলাইনে কোনো কিছুর অর্ডার দেন, তখন সেটার প্রতি বিশ্বাস রাখেন যে সেটা অবশ্যই পাবেন এবং তার জন্য অপেক্ষাও করেন। একদিন সেই জিনিসটা পেয়ে যান।
এজন্য আপনি যা চান সেটার প্রতি বিশ্বাস রাখুন যে আপনি সেটা অবশ্যই পাবেন। স্টেপ 3, রিসিভ। এই স্টেপে আপনি ফিল করুন যে আপনি আপনার ওই জিনিসগুলো অলরেডি পেয়েছেন। ওই জিনিসগুলোকে পাওয়ার পর আপনার যেরকম ফিলিংস হবে সেই ফিলিংসটাকে ফিল করুন। মানে এমন চিন্তা করুন যে আপনি আপনার বাড়ি গাড়ি অলরেডি পেয়েছেন। এটাই হলো ল অফ অ্যাট্রাকশনের 3 স্টেপ প্রসিডিওর। কিন্তু হ্যাঁ, এগুলোকে পসিবল করার জন্য আপনাকে অবশ্যই অ্যাকশন নিতে হবে। এই স্টেপগুলো ফলো করলে আপনার কাছে অপরচুনিটিস আসবে, কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট পেতে হলে আপনাকে অবশ্যই অ্যাকশন নিতে হবে। আপনি শুধু বসে বসে স্টেপগুলো ফলো করবেন আর সেই জিনিসগুলো আপনার কাছে আসবে, এটা কিন্তু পসিবল না। ল অফ অ্যাট্রাকশনকে অনেক সাকসেসফুল লোক সাপোর্ট করেন, ইদানিং অনেক ফেমাস লোক এটাকে ফলো করছেন। সবসময় একটা জিনিস মনে রাখবেন, সবসময় পজিটিভ চিন্তা করা, নিজের প্রতি বিশ্বাস রাখা এবং সবসময় ভালো ফিল করা, এগুলো করলে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনি লাভবান হবেন। এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি চাইলে এই বইটি সংগ্রহ করে নিতে পারেন।